দেশের সরকার এ ভোট বাদ দিন, ভারত সরকার যদি মনে করে যে আপনার জায়গাটাতে এসে বলবে এটা আমার, দিয়ে দাও, তাও পারবে না। এটা মাথায় রাখুন। যখন রেল লাইন নিয়ে যায়, যখন হাইওয়ে নিয়ে যায়, দেশের সরকার কি বলে? আপনার কাছে নোটিশ পাঠায় না যে এই জায়গাতে আমরা উন্নয়ন করতে চাইছি, এর পরিবর্তে আপনাকে ক্ষতিপূরণ দিচ্ছি, এই জায়গাটা আমাকে ছেড়ে দিন। আপনি না ছেড়ে দিলে কিছু করতে পারবে না, মামলা হবে কোর্টে, কোর্ট তখন ডিসিশন দেয়। কিন্তু তার আগে আপনার জায়গাটা এসে দেশের সরকার দখল করতে পারবে? সরকারের কথা বলছি, অন্যজনের কথা বাদ দিন। বোর্ড তো একটা ছোট্ট ক্ষমতা, সরকারের মানে পুরো ক্ষমতা পারে? এই রেল লাইন জয়, রেল লাইন হওয়া ভালো তো। এই আমাদের এটা যদিও এটা কি, এটা কোন বিধানসভা? এটা লোকসভা হচ্ছে জয়নগর লোকসভা। জয়নগর এই ভাঙড়ের বিধানসভার উপর দিয়ে রেল লাইন হওয়ার কথা ছিল, এখনো কিন্তু হয়নি। হ্যাঁ, এই ভাঙড়ের উপর দিয়ে ঘুটিয়ারি শরীফ হয়ে ভাঙড় হয়ে একটা রেল লাইন হওয়ার কথা ছিল, এখনো কোনো প্রস্তাবই আর বিধানসভায় তুলেনি। অনেক দিনের এটা পরিকল্পনা। যাক, যদি এখানে রেল হয়, তো রেল এসে কি রাতারাতি পাত বিছিয়ে চলে যাবে? পারবে? পারবে? আমার জায়গার উপর দিয়ে নিয়ে যেতে পারবে? পারবে না। কি করতে হবে? আমাকে নোটিশ করবে, আমাকে বলবে যে আপনার এই আমরা এই জায়গা থেকে রেল নিয়ে যেতে চাই, আপনার জায়গাটা পড়েছে, আপনি আমাকে জায়গাটা দিন, তার পরিবর্তে এত ক্ষতিপূরণ দেবো। এটা সিস্টেম। যদি সরকার না পারে কারো জায়গা কেড়ে নিতে, ওয়াকফ বোর্ডের ক্ষমতা আছে নেওয়ার। এটা সম্পূর্ণ ওয়াকফ বোর্ড সম্পর্কে বিজেপির মিথ্যাচার। আর এই মিথ্যাচার যখন আমরা ধরে ধরে এই রাজ্যে বলে দিচ্ছি, তখনই শওকত বাবুদের রাগ হয়ে যাচ্ছে। আরে বলছি অমিত শাহর বিরুদ্ধে, বলছি শুভেন্দুর বিরুদ্ধে, বলছি মোদির বিরুদ্ধে, আমাদের শওকতদার বুকটা চিনচিন কেন করছে বুঝতে পারছি না আমরা। ভাই বলেন, এর বুক চিনচিন করছে কেন? এটা বুঝতে হবে। রাতে ফেস টাইমে কল হয়ে যাচ্ছে, ফেস টাইমে কল হয়ে যাচ্ছে যে আমি যতই কয়লা চুরি করি না কেন, তুমি চিৎকার করো, আমাকে না পুলিশ দেই, সিবিআই ইডি না ধরে নেয়। ক্যানিং থেকে ফোন যেতে পারে মেদিনীপুরে, 24 পরগনা থেকে ফোন যেতেই পারে মেদিনীপুরে। বাকি কি সেটিং আছে বলতে পারবো না, বুঝতে পারছেন? দেখ, ফিরে আসি। এবার বলুন, তাহলে ওয়াকফ বোর্ডের ক্ষমতা আছে আপনার জায়গায় ঝান্ডা লাগিয়ে বলে দেবে ওয়াকফ সম্পত্তি? সম্পূর্ণ মিথ্যা কথা। ওয়াকফ বোর্ডের যদি ক্ষমতা থাকতো, ওয়াকফ বোর্ড তাহলে আর কোর্টকে গিয়ে বলতো ওটা আমার জায়গা, আমি পাচ্ছি না। ওয়াকফ বোর্ড নিজে মামলা করছে। যদি এর এত ক্ষমতা থাকতো, ওটা কেড়ে নেবে, ওটা আর পাবেন না। আপনার জায়গায় ওয়াকফ বোর্ড যদি ঝান্ডা লাগিয়ে দেয়, তাহলে ওয়াকফ বোর্ড বলতে পারতো কোর্টকে। কোর্টে গিয়ে কাঁদছে ওয়াকফ বোর্ড, কোর্টে গিয়ে প্রেয়ার করছে, কোর্টে গিয়ে আর্গুমেন্ট করছে যে মাই লর্ড, ওই জায়গাটা আমার, ওয়াকফ বোর্ডের জায়গা, পাচ্ছি না, ওটা যাতে উদ্ধার করতে পারি তুমি অর্ডার করো। আর সেই ওয়াকফ বোর্ড নাকি অন্য জায়গায় যে নিয়ে নেবে বলছে। পশ্চিমবাংলায় এখনো প্রায় ৭৫,০০০ বিঘা সম্পত্তি অন্যরা দখল করে নিয়েছে। ওয়াকফ বোর্ড এত পাওয়ারফুল, সেগুলোকে উদ্ধার করতে পারছে না। এটা বুঝুন, এটা শুধুমাত্র হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে। তাই এর বিরোধিতা আমাদের করতে হবে। এদের এদের নজরে পড়েছে ভালো ভালো ওয়াকফ সম্পত্তিগুলো কেড়ে নিয়ে পুঁজিপতিদের হাতে তুলে দেওয়া। কালকে এরা নজরে পড়বে দেবত্ব সম্পত্তির ওপরে, দুর্গা মন্দিরের সম্পত্তির ওপরে, কালী মন্দিরের সম্পত্তির ওপরে। আপনি যেটা বলছেন আমি অত ডিপে যেতে চাইছি না। বাবরি মসজিদ প্রথম দিকে কি হয়েছে, সেই সময় আমার জন্মই হয়নি। বাবরি যখন শহীদ হয়েছিল তারপরে আমার জন্ম। আমি ওই বিষয়টা, সে রায়ের ক্ষেত্রেও জাজেসদের নাকি সই ছিল না, আস্থার ওপরে রায় হয়েছে, অনেক প্রশ্ন আছে। আমি এক্ষেত্রে আপনাদের বলতে পারি, দুইভাবে প্রতিবাদ চালিয়ে যেতে হবে। আইনি লড়াই সুপ্রিম কোর্টে চলবে। কেউ যদি মনে করে সুপ্রিম কোর্ট দুটো বিষয় স্টে দিয়েছে মানে ভালো হয়েছে, অবশ্যই ভালো হয়েছে, কিন্তু এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাকি যেগুলো আছে, প্র্যাকটিসিং ইসলাম, 5 বছরের আপনি প্র্যাকটিসিং ইসলাম না থাকলে অফ করতে পারবেন না। এটা কি আইন ভাই? তো এই আরও বেশি আইনের সংশোধিত প্রত্যাহারের প্রয়োজন আছে। মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে ধর্মনিরপেক্ষতা বজায় রেখে প্রোটেস্ট করতে হবে এবং সুপ্রিম কোর্টে আইনি লড়াই করতে হবে। সুপ্রিম কোর্টে লড়াই চলছে বলে এখানে আইনি লড়াই চলছে বলে এখানে বন্ধ করে দেবে, যারা বলবে তারা জানবেন বকলমে হয়তো বিজেপির কাছ থেকে কিছু
নিয়ে বসে আছে বা কিছু তাদের অন্য কিছু ইন্টেনশন আছে। লড়াইটা মাঠে ময়দানে হবে শান্তিপূর্ণভাবে, লড়াইটা আইনি লড়াই হবে। দুটো লড়াই আইএসএফ করছে, দুটো লড়াই নওশাদ সিদ্দিকীরা করছে। আর তৃণমূল কংগ্রেস অনেক কথা বলছেন, মুসলমানদের জন্য অনেক ভাবছেন। শওকত মোল্লা সাহেব এখনও পর্যন্ত কিন্তু সুপ্রিম কোর্টে মামলা করতে যায়নি বিজেপির বিরুদ্ধে। কেন মামলা করতে যায়নি বলুন তো? এত পর্যন্ত হয়ে বসে আছে। সুপ্রিম কোর্টে মামলা করতে যাবে, সুপ্রিম কোর্টে ওকালত যে হয়তো অ্যাফিডেভিট করবে, হয়তো ফিরে রিটার্ন ফ্লাইটের আর আসতে পারবে না। যা দুর্নীতি করেছে সিবিআই ইডি ধরে ওখানে জেলে, তিহার জেলে রেখে দেবে। ওই ভয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে না। থ্যাংক ইউ।